কামড়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল ছুটি। হ্যাঁ বন্ধুরা, প্রতিজ্ঞা আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। সকাল থেকেই বাড়ির সবাই খুব ব্যস্ত ছিল। সামনে উৎসব বলে ঘর সাজানো, রান্নাবান্না আর নানা কাজে সবাই ছুটোছুটি করছিল। ছুটিও সবার সঙ্গে আনন্দ করে কাজ করছিল। কখনো ফুল সাজাচ্ছে, কখনো আবার রান্নাঘরে গিয়ে অভির মাকে সাহায্য করছে। ছুটির হাসি আর চঞ্চলতায় পুরো বাড়িটাই যেন প্রাণ ফিরে পেয়েছিল। হঠাৎ বিকেলের দিকে বাগান থেকে ফুল তুলতে গিয়ে একটি লাল পিঁপড়ে ছুটির পায়ে কামড় দেয়। প্রথমে বিষয়টিকে কেউ গুরুত্ব দেয়নি। ছুটি নিজেও হেসে বলেছিল, এতটুকু কামড়ে কিছু হবে না। কিন্তু কিছুক্ষণ পর থেকেই তার শরীর খারাপ লাগতে শুরু করে। মাথা ঘোরা, জ্বর ভাব আর দুর্বলতায় দাঁড়াতেই পারছিল না সে। ছুটিকে এমন অবস্থায় দেখে সবাই ভয় পেয়ে যায়। অভি দ্রুত ছুটিকে ধরে ঘরের ভিতরে নিয়ে আসে। অভির মা তাড়াতাড়ি পানি এনে দেন আর ঠাম্মি দোয়া পড়তে থাকেন। অভির চোখ মুখে তখন স্পষ্ট চিন্তার ছাপ। সে এক মুহূর্ত ছুটির পাশ থেকে সরছিল না। ডাক্তার এসে জানান, পিঁপড়ের কামড়ে ছুটির শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া হয়েছে। তবে সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় কোনো বিপদ হয়নি। ডাক্তার ওষুধ দিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিতে বলেন। রাতের দিকে ছুটি একটু সুস্থ হলে অভি স্বস্তির নিঃশ্বাস ফেলে। ছুটি মৃদু হেসে বলল, আমি ঠিক আছি। তখন অভি আবেগ ভরা কণ্ঠে বলল, তোমার কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। অভির কথা শুনে ছুটির চোখ ভিজে ওঠে। সেই মুহূর্তে পরিবারের সবাই বুঝতে পারে, ছুটি শুধু এই বাড়ির একজন মানুষ নয়, সবার হৃদয়ের খুব আপন একজন মানুষ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।